শুক্রবার ধর্মতলায় যে একটা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো, কিছুক্ষণ আগে সলিলদা বলছিলেন যে একদম ওয়েল এক্সিকিউটেড প্ল্যান। রবীন্দ্রনাথ বাবু, মানে এটা কি সামনে আসবে যে এই যে পরিকল্পনা করে ঘটনাটা ঘটানো হলো তার মাথায় কারা রয়েছে, ঠিক কি উদ্দেশ্য রয়েছে? একটা ন্যায়সঙ্গত দাবিকে কেন্দ্র করে একটা মিছিল, সেটাকে কারা এরকম হিংসাত্মকে পরিণত করলো? একদমই, এটা আসা তো ভীষণভাবেই উচিত। দেখুন, সেদিনের একটা বিরাট জমায়েত হয়েছিল, পুলিশ যথেষ্ট সংযত আচরণ করছে, যা আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে, যথেষ্ট সংযত আচরণ করছে। হঠাৎ করে পুলিশ এবং সাংবাদিকদের দিকে এই রকমভাবে ধেয়ে গেল, এটা তো খুব একটা মানে আইসোলেটেড একটা বিচ্ছিন্ন একটা ঘটনা বলে চিহ্নিত করা যায় না। এটার পিছনে নিশ্চয়ই কোনো না কোনোভাবে একটা বড় পরিকল্পিত চক্রান্ত আছে, এটা পরিষ্কার। দ্বিতীয় নম্বর হচ্ছে, এই প্রথম আমি দেখলাম বিধানসভার মধ্যে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে নামগুলো করেছেন, অন্তত দুটো তিনটে নাম নিয়ে কারোর কোনো মতভেদই নেই। মানে এখানে তো মোহাম্মদ আফরোজ যে একজন নামকরা ক্রিমিনাল, এই যে ব্যাপারটা, এটা সবাই, সমস্ত দলই তারা মেনে নিচ্ছে এবং তারা বলছে অপর দলকে, সে ঋতব্রত তৃণমূল বলছে যে আমরা পাশে এমএলএর পাশে দাঁড়িয়েছে বলে আমরা করতে পারি না। এরা সিপিএম তো প্রথমেই বলে দিয়েছে না, ও আমাদের নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল বলছে আমাদের সঙ্গে তো নেই, তাহলে আমরা কেন করব? এই যে একটা মানে গুন্ডা দমন আইন প্রয়োগ করবার জন্যে যার নাম বলা হলো, তার ক্ষেত্রে একটা মতৈক্য হলো, এটা কিন্তু একটা ভালো বার্তা। যে এই ক্ষেত্রে কিন্তু বিরোধীদের দমনের জন্য নয়, যে যাকে ধরা হয়েছে তার সম্পর্কে সবকটি দল কোনো না কোনোভাবে মতৈক্য প্রকাশ করছে। এই লোকটি কোনোভাবে ওই মিছিলে তার নিট পরীক্ষার্থীদের জন্য মানে সহমর্মিতা প্রকাশ করতে আসেনি, বা তাদের দাবিকে যথাযথভাবে যে কেন্দ্র সরকার মান্যতা দেয় তার জন্য আসেনি। তার অন্য কোনো উদ্দেশ্য ছিল। এটা নিয়ে এদের মধ্যে আর কোনো মতভেদ নেই। কিন্তু একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে দায় ঝেড়ে ফেলার। দায় ঝেড়ে ফেলা, তাহলে দায় ঝেড়ে আমাদের নয়, দায় অপর পক্ষে। এইটাই বলতে চাইছি, দায় ঝেড়ে ফেলার, প্রত্যেকেই দায় ঝেড়ে ফেলার চেষ্টা করছে। তার মানে কি? তার মানে একটা জায়গায় মতৈক্য হয়েছে যে মুখ্যমন্ত্রী যার কথা বলছে তার সে যুক্ত এবং সে বড় একটা অপরাধী হিসেবে অভিযুক্ত, এবং তাকে শাস্তি, যদি তদন্তে প্রমাণিত হয়, তাকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। এই ব্যাপারে কারো মতভেদ নেই। সুতরাং দ্বিতীয় এই ব্যাপারটাও কিন্তু একটা, অন্তত প্রথম গুন্ডা দমন আইনের প্রয়োগের ক্ষেত্রে যে সরকার যেটা বলেছে সেটা কোনো না কোনোভাবে মান্যতা পেয়ে গেল। তৃতীয় যে ব্যাপারটা দেখুন, এই সেই দিনের যে ঘটনাটা ঘটলো, সেদিনের ঘটনার পরে এই মানে সমস্ত তরফেই একটা যে এর পরবর্তীকালে যে মিছিল হলে কি ধরনের রুলস নেওয়া হবে সে সম্বন্ধে একটা মতৈক্য নেওয়া উচিত। অর্থাৎ আমাদের যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয়, সব দলগুলির মধ্যে একটা মতৈক্য থাকা দরকার যে এই রকম ধরনের লোক যখনই দেখবে, পুলিশকে ধরে নিয়ে গিয়ে যারা ওই চত্বর আছে তাকে চিহ্নিত করে তাকে ধরে নিয়ে এসে পুলিশের হাতে সমর্পণ করার দায়িত্ব তাদের নিতে হবে। এই মতৈক্যটা প্রত্যেকের মধ্যে আসতে হবে। সে তৃণমূল করুক, কংগ্রেস করুক, বিজেপি করুক, আর সিপিএম করুক, এদের সবাইকেই দায় নিতে হবে যে যদি এরকম দেখা যায় যারা এই দুষ্কৃতিমূলক কার্য করছে তাদেরকে ধরে নিয়ে এসে আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য তারাই সেই দায়িত্বটা পালন করবে। তাহলে শুধু পুলিশের পক্ষে, যেমন সৈকত বলছে বারবার করে 70,000 1 লাখ জনতার মধ্যে আমরা কি করে করব, আমরা দায় স্বীকার করছি, তাহলে পুলিশই বা কী করবে? পুলিশের তো একটা লিমিটেশন আছে। হাজারখানেক পুলিশ ওখানে যদি দাঁড়িয়ে সাংঘাতিকভাবে লাঠিচার্জ করতো, সেটা কি খুব ভালো হতো? যন্তর মন্তরে যেটা হয়েছে হয়নি তো। তাহলে তাদের দায়িত্ব, দুপক্ষকে একসঙ্গে যদি সংযতভাবে এগিয়ে না আসতে পারে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। এই বারবারই এই ঘটনা ঘটবে। এই ঘটনা থেকে রাজনৈতিক দলগুলো একটা রূপরেখা নিক, যে রূপরেখাতে তারা পরিষ্কার স্ট্র্যাটেজি বলবে এইটুকু হচ্ছে আমাদের লিমিট, এর বাইরে গেলেই আমরা যে ঢুকবে তাকে নিজেরা ধরে নিয়ে গিয়ে পুলিশের হাতে দেব। এবং সেই দায়িত্বটাও সৈকতকে স্বীকার করতে হবে, সিপিআইকে স্বীকার করতে হবে, সিপিএমকে স্বীকার করতে হবে, তৃণমূলকে স্বীকার করতে হবে, বিজেপিকে স্বীকার করতে হবে, সবাইকে বলতে হবে আমরা তার হাতে দিয়ে দেবো। যতক্ষণ এই
মতৈক্যটা না আসছে ততক্ষণ পর্যন্ত বারবারই কিন্তু এইরকম ঘটনা ঘটবে এবং বারবারই আমাদের এটা নিয়ে আলোচনা করতে হবে। এই দুষ্কৃতগুলো কেন এই ধরনের ঘটনা ঘটলো, কেন সাংবাদিকের উপর নিগৃহীন ধরনের একটা অত্যাচার চালালো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।